শেষে কিন্তু বন্ধুরা বাসটা নিয়ে কিন্তু আমি বের হয়ে গেলাম। আরে দারুণ ট্রাক ভাই সাব, এ কি ট্রাক রে ভাই। আরে ভাই এবার তো আপনাকে চিনতে পেরেছি। আরে উঠে আসেন উঠে আসেন, কোনো খবর স্যার? আমি ওয়ান অনলি রিফাত প্রো। আরে রিফাত ব্রো, তোমার ট্রাক? আমার বন্ধুর ট্রাক। কোনো অসুবিধা নাই, যাও 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 যাও, কে আসেন আর আপনি এসিতে যেয়ে বসেন। তো বন্ধুরা দেখতে পারলে ভাই সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাই এই টাকার কাছে। যাই হোক, এখন আমি বাসটা নতুন করার জন্য নিয়ে যাচ্ছি ভাই সেই যমজ দুই ভাইয়ের কাছে। ব্র্যান্ড নিউ বানানো হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বাস। ও মাই গড, একেবারে ফুল এইচডি কালার ভাই সাব। কি ব্যাপার, কি তুই আমার এখনো হিসাবগুলো মিটাই দিতে পারলি না? উস্তাদ, আসলে তুমি কয়দিন অনেক ব্যস্ত ছিলে, যে কারণে আমি আসলে একটু ঢিলামি দিয়েছিলাম। ভাই ঢিলামি দিলে তো হবে না, আমি তো আমার হিসাব বুঝে নেবো। এখানে অনেকগুলা তারের রিল ছিল, আর আরো 4টা বক্স ছিল, সেগুলোর তো কোনো হিসাব আমি পাচ্ছি না। উস্তাদ, আমাকে একটু সময় দিন, আমি আসলে আমি সবকিছু হিসাব টিসাব করে দিচ্ছি। ভাই আমি তোকে 1 ঘন্টার সময় দিচ্ছি ভাই, আমার মন মেজাজ ভালো নাই। উস্তাদ, আমি বুঝতে পেরেছি শয়তান বড় ভাই চলে যাওয়াতে সবকিছু এদিক ওদিক হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আসলে একটু মানে কাজটা ফাঁকি দিয়েছি। ওকে ওকে, তুমি যখন ফাঁকি দিয়েছো তোমাকে 1 ঘন্টা টাইম দেবো, তা নাহলে এই লাঠিটা দেখছো, ওই লাঠিটা তোমার। ওকে বস বস, আমি 1 ঘন্টার মধ্যে সব করে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই, আর কি বলবো ভাই, যখনই আমি একটু অন্যদিকে মনোযোগ দিচ্ছি তখনই এই যে আমার যে যারা কাজ করে আমার এই গোডাউনে ভাই, তারা দেখো কত বড় শয়তানি করছে ভাই। দেখো এখানে অনেক কিছুর হিসাব উলট পালট হয়ে গেছে। যাই হোক, 1 ঘন্টা টাইম দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে হিসাব মিলাই দিতে হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকজন ভাই কাজ করতে করতে শেষ সব সময় মানে হাফসায় যায় ভাই। এটা তো বললে আমি। বস, আমাকে এবারের মতো মাফ করে দিন। আসলে আমি আমি প্রচুর কাজ করেছি ঠিকই, কিন্তু আমি এত মানে খুব দুঃখিত শয়তান বড় ভাইয়ের জন্য। আরে ভাই শয়তান প্রো ভাইয়ের জন্য ভাই আমিও দুঃখিত, কিন্তু তোমাকে তো দুঃখ পাওয়ার কথা দরকার নেই ভাই। দুঃখ পেতে হবে আবারও ভাই কাজ করতে হবে। তুমি একটু কাজ করো ভাই, আর কাজ করতে করতে হাফসে। সরি ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, আর আর কখনো হবে না, আমাকে মাফ করে দিন। ওকে ওকে ঠিক আছে, তুমি কাজ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাস, আমরা একটা চেসিস পেয়েছিলাম। সেই চেসিসের পরে আমি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব মানে আমরা যেখান থেকে বাস তৈরি করি ভাই সেখানে যাই। সেখানে যাওয়ার পরে এই হানিপের এই চমৎকার সুন্দর বাসটা তৈরি করে দেয়। কিন্তু এখনো পর্যন্ত ভাই কোনো জায়গা থেকে কিন্তু আমার কোনো ফোন কল আসেনি ভাই এই বাসটা বিক্রি করার জন্য ভাই। এইদিকে ম্যানেজার সাহেব আমাকে কিন্তু প্রচুর প্রচুর চাপ দিচ্ছে। কেন চাপ দিচ্ছে ভাই? তাদের টাকা লাগবে ভাই, অনেক টাকা খরচ করে কিন্তু ইজারার এই চমৎকার সুন্দর বাসটা কিন্তু তৈরি করে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। কিন্তু আমার খুবই কষ্ট লাগতেছে, এখনো পর্যন্ত কেউ আমাদের ফোন দেয়নি ভাই। যদি অন্য কোনো কোম্পানি থেকেও ফোন দিত দরকার হলে আমরা এই কালার ফালার চেঞ্জ করে দিতাম। আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর এই দিকে আমার যে লেবাররা কাজ করছে ভাই তারাও অনেক শয়তানি করতেছে ভাই সাহেব। কোন দিকে মন দিব? আমার প্রচুর টাকা প্রয়োজন, কারণ আমি অনেক দেনা হয়ে গেছি ভাই, দেনা মেটাতে হবে। যাই হোক বন্ধুরা, কি ব্যাপার, হানিফ থেকে ফোন দিছে ভাই। বুঝতে পারছি ভাই, হানিফ থেকে ফোন দিছে মানে ভাই কোনো একটা কিছু স্যাটাস্যাট হবে মনে হচ্ছে। দেখি ফোনটা ধরে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? ম্যানেজার সাহেব বলছি হানিফের ডিপো থেকে, আপনি তো মোটে আর আসেনি না এদিকে। ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যানেজার সাহেব বুঝতেই তো পারছেন আমার অবস্থা খারাপ, শয়তান প্রকে হারায় আমি একদম ফকির হয়ে গেছি। সবই বুঝতে পেরেছি সবই বুঝতে পেরেছি, কিচ্ছু হবে না, আপনি আবারও ঘুরে দাঁড়াবেন না, শয়তান প্রো ইনশাল্লাহ ফেরত আসবে। ভাই কি করবো বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা ভাই, আমি শুনলাম মানে আপনি জায়গা থেকে গাড়ি তৈরি করেন, আপনি হানিফের নাকি একটা নতুন বাস করেছেন, তৈরি করেছেন, যেটা আপনার কাছে আছে। হ্যাঁ, আমি এক হানিফের নতুন একটা বাস তৈরি করছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ ফোন টোন দিল না। হ্যাঁ আমি তো ফোন দিয়েছি, আসলে আমি বাসটা আপনার ভিডিওটা দেখলাম, বাসটা আমার খুব পছন্দ হয়েছে। এই লেভেলের বাস যদি আমি আরো 5-7টা নামাতে পারি তাহলে মনে হচ্ছে আমার মানে হানিফের মানে অবস্থা আবারও উঁচু আপ লেভেলে চলে যাবে। প্রত্যেক বছরই আমরা আপই থাকি, কিন্তু এবারও মনে হয় আপ যাবে। আপনার ওই লুকটা খুব ভালো লাগছে, আমি আপনার ওই বাসটা কিনতে চাই এবং এরকম আরো 10টা বাস বানাতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10টা বাস বানায় দেওয়া যাবে। আমি কি বাস নিয়ে চলে আসবো? আপনি এখনই বাস নিয়ে আমাদের হানিফের যে মেইন তেলের পাম্প যেখানে, ওখানে চলে আসেন। আমাদের ম্যানেজার সাহেব অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আপনি প্লিজ এখনই চলে আসেন। ওকে ওকে। তো বন্ধুরা একটা খুশির খবরই যে ভাই আমার মনে হয় বাসটা বিক্রি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, বাসের ভিতরে যাই। আমি এখন বাসের ভিতরে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা, এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখা যায়নি। এই বাসটাকে নিয়ে এখন আমার যাত্রা করতে হবে, বেশি দূরে না ভাই, বাসটাকে নিয়ে যাত্রা করতে হবে হচ্ছে হানিফের ডিপোতে ভাই সাব। যাই হোক, আজকে যদি ভাই বিক্রি ফিক্রি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। তো
তো বন্ধুরা অ্যাট লাস্ট কিন্তু আমি কিন্তু আমার ডিপো থেকে বের হয়ে যাচ্ছি আমার হানিফের বাসটাকে নিয়ে, কারণ এই বাসটা যদি আজকে বিক্রি হয়ে যায় তাহলে ম্যানেজার সাহেবের দেনাটা দিতে পারবো যেখান থেকে বাসটা তৈরি করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আসি গাবতলী বাস টার্মিনালে, গাবতলী বাস টার্মিনাল থেকে কিন্তু এখন বের হয়ে যাচ্ছে আমার গাড়ি। বাইরে ভাই রাস্তায় তেমন জ্যাম ফ্যাম নাই মনে হচ্ছে, জ্যাম না থাকাই ভালো। আস্তে 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 বের হয়ে যাই, সুন্দর করে কিন্তু বের হয়ে গেলাম বন্ধুরা। এক টানা চলে যাবো ভাই, এই গাড়ির একটা অন্যরকম পাওয়ার আছে ভাই। যাই হোক কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, উড়াদুরা টান দিয়ে কিন্তু এখন চলে যাবো। আমার 5 মিনিটও লাগবে না হচ্ছে হানিফের ডিপোতে যেতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এত জোরে চালাচ্ছি যা বলার মতো না। ও ভাই সাব, ও রে ও রে ওরে 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 ওরে, ও ভাই রে ভাই, এটা কি হলো ভাই? এর বাসের দিকে একটা এক্সট্রা পাওয়ার আছে বন্ধুরা ভাই সাব। ও এবার মনে পড়ছে যে এই বাসে তো একটা এক্সট্রা পাওয়ার লাগানো আছে, এই সুইচটা দিলে যে এর পাওয়ার এত বেশি বেড়ে যায় তখন তো আসলে কন্ট্রোল করা যায় না ভাই। এটা আসলে বলার দরকার নেই, এটা যদি বলি ভাই তাহলে এখানে এই বাসগুলো যে ড্রাইভাররা চালাবে তারা ভাই অনেক বিপদে পড়ে যাবে। যাই হোক আমি ডিপোর একদম কাছে চলে আসছি বন্ধুরা, একদম কাছে। ম্যানেজার সাহেব, আপনি কি ফোন দিয়েছিলেন? জি স্যার, ফোন দিয়েছিলাম, এখনই আসবে স্যার, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওর তো গাবতলির পিছনেই হয়তো গ্যারেজ, ও ওখান থেকেই চলে আসবে। ওহো, আমি তো আসলে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার তো আবার অন্য রংপুরের ডিপোতে যেতে হবে। ও কখন কি আসবে একটু তাড়াতাড়ি দেখেন ফোন টোন দিয়ে। হ্যাঁ স্যার, আপনি টেনশন করেন না, এখনই চলে আসবে স্যার। ও বলছে, ওর বলার সাথে সাথেই চলে আসবে একদম। স্যার মনে হয় বাসটা চলে এসেছে। ও ওই যে বাসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো লুকটা কিন্তু জোস। ও মাই গড, কি সাসপেনশন রে ভাই। স্যার আসসালামু আলাইকুম। কি ব্রেক রে ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ও বলো আজি, কি গাড়ি বানিয়েছো? হানিফের গাড়ি তো একেবারে চেঞ্জ করে ফেলেছো, নিউ লুক। এটা যদি আমাদের ব্যানারে চালানো হয় পুরো মার্কেট লালে লাল হয়ে যাবে। এটা তুমি কত যাচ্ছ অনলি রিফাত প্রো? স্যার এটা আমি স্যার 30 চাচ্ছি স্যার, 30 লাখ। 30 লাখ? ওকে ওকে, আমি তো মনে করছিলাম আরো বেশি টেশি যাবা। যাই হোক, এরকম 10টা গাড়ির অর্ডার তোমাকে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা গাড়ি তুমি বানিয়েছো। তুমি গাড়িটা তাহলে দিয়ে যাও আর ম্যানেজারের কাছ থেকে তোমার অ্যাকাউন্ট টাকাটা নিয়ে নিও। স্যার আমি টাকা অলরেডি হাতে এনে রেখেছি। ভাই এতগুলো টাকা এখান থেকে নিয়ে যাওয়াটা অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অ্যাকাউন্টে দিয়ে দিন। ওকে ওকে। তো বন্ধুরা অবশেষে আমার গাড়িটা বিক্রি হয়ে গেল ভাই, গাড়িটাকে এখন ছেড়ে দিতে হবে ভাই। আমার কাছে ছিল, খুব ভালো লাগছে ভাই, চেসিস পাইছিলাম, চেসিস থেকে গাড়ি করছি। এখন ভাই এখান থেকে 10 লাখ টাকা হচ্ছে দিয়ে দিতে হবে, 10 লাখ টাকা দিয়ে দিতে হবে হচ্ছে যে গ্যারেজ থেকে তৈরি করছি। আরও ওখানে আমি আরও 10টা অর্ডার পেয়ে গেলাম। যাই হোক আস্তে আস্তে মানে একটু একটু মনে হচ্ছে কপাল খুলতেছে। যাই হোক গাড়িটা আমার কাছে ছিল, খারাপই লাগতেছে, দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে ম্যানেজার সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ রিফাত ভাই, খুব ভালো লাগলো, এত সুন্দর গাড়ি, 10টার অর্ডার। ওকে ওকে, আমি 10টার অর্ডার নিয়ে নিলাম, ইনশাল্লাহ পাবেন খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বন্ধুরা ফাইনালি 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 আমার গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা। এখন আমি হচ্ছে ম্যানেজারকে, মানে আমি যে ডিপো থেকে হচ্ছে গাড়িটা তৈরি করছিলাম তাকে টাকা দিব। আর আরেকটা গাড়ি পেয়েছি, তোমরা এর আগে একটা পার্ট দেখছো যে আমি কিন্তু একটা সমুদ্র সৈকত থেকে, মানে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে একটা হানিফের বাস পাই, ওইটাকে ভাই নতুন করব, ওইটাকেও বিক্রি করব। ওইটারও নিশ্চয়ই এমন কোনো একটা নতুন কোনো ডিজাইন দিব যে ডিজাইনটা দিলে হানিপালারা আসলেই পাগল হয়ে যায়, ওইরকম একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তেলের পাম্পে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কোনো বাস ট্রাক বা এখানে আসছে না ভাই সাব। আমি একটু গাবতলী পর্যন্ত যাব ভাই, আর রানিং গাড়িগুলো এতই দ্রুত যাচ্ছে যে বলার মতো না। খুব ভালো লাগছে যে আমার হানিফের নতুন বাসটা বিক্রি হয়ে গেছে। এখন ওই সেই বাসটা, যে বাসটা আমি খুঁজে পেয়েছিলাম, ওটাকে আনতে যেতে হবে ভাই সাব। কখন যে একটা বাস বা একটা ট্রাক যদি আসতো ভাই। ভাই এখানে তো অনেকগুলা গাড়ি আসতেছে, একটা ট্রাকও দেখা যাচ্ছে ভাই। একটু সামনে যে কে হাত টাত নাড়াই। এ ভাই এ ভাই, ভাই সাহ একটা ট্রাক আসছে, বিশাল একটা ট্রাক আসছে। এ ভাই প্রাইভেট প্রাইভেট রে প্রাইভেট, ভাই রে প্রাইভেটটা নিল না রে। আরে ভাই কেউ কি নেওয়ার মতো নাই রে ভাই। ভাই সাহ বাসটাকে নেয় কিনা দেখি, ট্রাকটা তো মনে হয় নিবে না। এ ভাই দাঁড়াও ভাই রে ভাই, বাসগুলোর অবস্থা কি? এ ভাই নিবা নিবা নিবা, এ ভাই নিয়ে যাও নিয়ে যাও। ভাই আমার সাথে শয়তানি করলো, কতটা খারাপ। যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ট্রাক আসছে ভাই, এটা অনেক লোড একটা ট্রাক, এ তো আমাকে কোনোদিনই নেবে না। দেখি করিম মোটরসের গাড়িটা নেয় কিনা আমাকে। আরে রিফাত ভাই, কেমন আছেন? আরে ভাই আমি তো চিনতে পারলাম না। আরে রিফাত ভাই, এই যে আমি হিরু হিরু। ভাই চিনতে পারছি না। আরে রিফাত ভাই, ট্রাকে উঠে আসেন, ট্রাকে উঠে আসেন। ভাই আমাকে একটু গাবতলিতে নামায় দিতে হবে। আরে ভাই গাবতলি কেন?
বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে নামাই দেবো ভাই। ভাই আপনি কে তো চিনতে পারছি না ভাই। আরে দাঁড়ান, এটা আমার নিজস্ব ট্রাক। দেখেন আমার ট্রাকটা, দেখেন কি দারুণ ট্রাক। ভাই সাব, এ কি ট্রাক রে ভাই। আরে ভাই এবার তো আপনাকে চিনতে পেরেছি। আরে উঠে আসেন, উঠে আসেন, কোনো খবর টবর নাই আপনার? বাইরে ভাই এ কি ট্রাক বানিয়েছেন ভাই, পুরো মনস্টার। আরে ভাই মনস্টার মানে এগুলো তো সব আপনার কাছ থেকেই শিখেছি। ভাই সাব দেখো কি ট্রাক রে ভাই, এরকম ট্রাক ভাই আগে কখনো দেখছো ভাই? যদি দেখে থাকো অবশ্যই কমেন্টস করে বলো ভাই। এই ট্রাকে আবার এসি লাগানো আছে? আরে ভাই এচি, এচি ডিচি সব লাগানো আছে। ভাই আপনি আমাকে অনেক সাহায্য করছেন ভাই, আপনি আমাকে শুধু গাবতলিতে নামাই দিন। আরে ভাই কি হয়েছে রিবাদ বড় ভাই? শুনলাম আপনার শয়তান বড় ভাই নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ভাই মারা গিয়েছে কিনা বলতে পারি না ভাই, পাহাড় থেকে পড়ে গেছে। আচ্ছা, আমার কাছে কিছু ইনফরমেশন আছে। বেশ কিছুদিন আগে আমি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বেশ কিছুদিন আগে আমি বান্দরবন থেকে থানচি যাচ্ছিলাম আমার এই ট্রাকটাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ তারপর? ওইখানে একটা বাস দুর্ঘটনা হয় আমার চোখের সামনেই। বেঁধেছিল, তারপর পড়ে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, শয়তানপুর তো বান্দরবন থেকে থানচি যাচ্ছিল। তাহলে তো সবই মিলে যাচ্ছে। তাহলে আপনার সাথে আমাকে পরে বসতে হবে। তাই তো আপনার সাথে আমাকে তো পরে বসতে হবে। এই যে ট্রাক। ওই ওই দাঁড়াও, ট্রাক দাঁড়াও। ভাই রে ভাই, এখন পুলিশ আটকানোর আর টাইম পেলো না। ওই ট্রাক দাঁড়াও, ট্রাক চেক হবে, ট্রাক চেক হবে। আরে স্যার আমি ওয়ান অনলি রিফাত প্রো। আরে রিফাত ব্রো, তোমার ট্রাক? আমার বন্ধুর ট্রাক। কোনো অসুবিধা নাই, যাও 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 যাও। স্যার অসুবিধা নেই, এখন মাঝে মাঝে স্যার এই রোডে চলবে স্যার। ওর গাড়িতে কিন্তু কাগজপত্র সবই আছে স্যার, ও কিন্তু খুব ভালো লোক। আসলে ট্রাকটা তো অনেক সুন্দর। জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ। স্যার আমার ট্রাক স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই হোক বন্ধুরা, পুলিশ আটকাতে চাইছিল কারণ ট্রাক দেখলে ভাই একটু ঝামেলা করে। যাই হোক আমরা গাবতলী বাস টার্মিনাল এখানে পৌঁছে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন গাবতলী বাস টার্মিনালের ভেতরে তো আর যাওয়া সম্ভব না, এখন আমাকে এক সাইডে নামাই দিবে। আরে রিফাত ভাই, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। এই যে আমি নাম্বারটা দিয়ে গেলাম। অবশ্যই আমার নাম্বারটাও রাখেন, অবশ্যই যোগাযোগ করে আমার কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। আমি দেখেছি ট্রাকটা কিভাবে আসলে, সরি বাসটা কিভাবে আসলে পাহাড় থেকে পড়ে গিয়েছিল। ওই দিন আমি ওখানে ছিলাম। ছিলেন মানে? এখন আর কথা বলবো না, আমি অনেক ব্যস্তই। আমার প্রচুর মাল রয়েছে, কাঁচামাল, এগুলো আমাকে কারণ বাজারে দিয়ে আসতে হবে। ওকে ওকে, অসংখ্য ভালো থাকবেন। রিফাত ভাই ট্রাকটা কেমন হয়েছে? একদিন ট্রাকে করে আপনাকে ঘুরাবো। ও জোস একটা ট্রাক হয়েছে এবার আমি দরজা জানলা সব খুলে দেই। ভাই। ট্রাকে যে প্রথম দেখলাম যে এসি আছে ভাই, তা তো আমি ফার্স্ট দেখলাম ভাই রে ভাই, কি দরজা রে ভাই সাব। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। নাম্বারে ফোন দিব, আপনার সাথে জরুরি কথা আছে। ওকে ওকে রিফাত ভাই, সাবধানে যেন, ভালো থাকবেন। ওকে ওকে, আপনিও ভালো থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা চলে যাচ্ছে ভাই, আমার এক ছোট ভাইয়ের গাড়ি। ভাই সাব খুব ভালো লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রাকটা কিন্তু চলে গেল ভাই। এর কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন আছে, এ দেখছে যে ওয়ান আলী শাহজাহানপুর বাসটা নাকি পড়ে গিয়েছিল পাহাড় থেকে পরে। যাই হোক, এখন আমাকে টাকা দরকার, আগে আমাকে ম্যানেজারকে টাকা দিতে হবে আর ওই পুরনো বাসটাকে নিয়ে যেতে হবে। যাই হোক, আমি এখন আমার ডিপোতে যাব বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডিপোতে একটা ফোন দেই। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, আমার যে পুরানো গাড়িটা কোনো রাখা আছে না, ওটা সামনে নিয়ে আয়। আমি গাবতলির একদম মুখে আছি। ওকে বস, ওকে। তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, ওটাকে নতুন করতে নিয়ে যেতে হবে। ওকে বস, তুমি মোড়ে দাঁড়াও, আমি এখনই আসছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা গাবতলির বাস টার্মিনালের ভিতরে আর যাবো না ভাই, অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানেই দাঁড়াই, বাসটা এখানে আসবে, বাসটাকে নিয়ে সোজা চলে যাব ম্যানেজার মানে আমাদের যেখান থেকে বাস রেডি করি ওখানে চলে যাব আমরা। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি ভাই, এখনো পর্যন্ত বাসটা আসলো না ভাই। হয়তো মানে বাসটা ঠিকঠাক মতন ভাই স্টার্ট নিচ্ছে না ভাই সাহ। বাস মনে হয় চলে আসছে। উস্তাদ আমি এসে গিয়েছি। আরে ভাই ঠিক করে চালা রে ভাই। উস্তাদ ইয়ে তো ঠিক কাজ করে না ঠিক মতন। আরে ভাই অনেকদিন পড়ে আছে না, তুই এটা চালাতে পারবি না, তাড়াতাড়ি আয়। উস্তাদ আমার খুব ভয় লেগে গেছে ভাই, এ বাস আমার পক্ষে চালানো সম্ভব না। ঠিক আছে আয় রে ভাই আয়, আস্তে 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 আস্তে। ব্রেকও তো ধরছে না। আরে হ্যান্ড ব্রেক টান দে, হ্যান্ড ব্রেক টান দে। হ্যাঁ ঠিক আছে, দেখ দরজাটা খোল। ওকে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই বাস। এই বাসটাকে আজকে নতুন করতে যাব, তার আগে একটু ম্যানেজারকে ফোন দেই। উস্তাদ আমি তোমার সাথে যাবো না। আচ্ছা ঠিক আছে তো যা লাগবে না, আমি একাই যাচ্ছি। হ্যালো রিফাত ভাই, কি অবস্থা? টাকা কি জোগাড় হয়েছে? আপনার বাস কি বিক্রি হয়েছে? আরে ভাই সুখবর আছে ভাই। কি সুখবর? আরে ভাই হানিফ কোম্পানি তো ভাই বাসটা কিনে নিছে ভাই। ওহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনার টাকা নিয়ে আমি আসতেছি, সাথে আরো একটা
ভাঙড়ি বাস নিয়ে আরে চলে আসেন, চলে আসে, অসুবিধা নেই, আজকে 1 ঘন্টার মধ্যে আপনার বাস ঠিক করে দিতে পারবো। ওকে 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 ঠিক আছে, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই, যখনই মানুষের হাতে কিন্তু টাকা পয়সা চলে আসে ভাই, তখনই কিন্তু ভাই মানুষের সুর চেঞ্জ হয়ে যায়। এখন দেখো 1 ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে ভাই সাব, কি একটা কথা। আর কালকে হচ্ছিল ভাই 1 ঘন্টা কি ভাই 2-3 দিনের আগেও আমাকে বাসটা দিচ্ছিল না। যাই হোক বন্ধুরা, এটা কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, এরকমই হয়, বাস্তবতার সাথে অনেক মিল। যাই হোক, আস্তে আস্তে আমি বাসটা নিয়ে বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, কারণ আমাকে এখন যেতে হবে আমাদের গ্যারেজে, যেখান থেকে এই বাসটাকে এখন নতুন করতে হবে, আর 10 লাখ টাকা দিয়ে দিতে হবে ভাই সাব। ভাই রে ভাই, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে, বেশি তাড়াহুড়োর আমার দরকার নাই। দরজাটা তো লাগতেছে না, আসলে ভাঙা বাস দরজা লাগবে কিভাবে বুঝতে পারছি না। আস্তে আস্তে যাই, বেরো যাই, ক্লিয়ার আছে, সুন্দর মতন বেরোয় গেলাম। ও ভাই টান ভালো আছে ভাই, টান নিয়ে কোনো টেনশন নাই। আস্তে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙড়ি বাসটা ভাই ভালো স্পিড আছে ভাই। ভাঙড়ি বাসটা ভাঙড়ি হলে হবে কি ভাই, ইঞ্জিনের স্পিড ভাই সেই লেভেলের। দেখো ভাই, বাসটাকে কিন্তু আমি উড়াদুরা দিয়ে কিন্তু বেরো যেতে পারবো। ও ভাই রে ভাই, কি টান রে ভাই, ইন্ডিকেটর কাজ করতেছে। তো বন্ধুরা আজকে ও এসে গেছি এসে গেছি এসে গেছি রে। ওরে রিফাত ভাই, কি নিয়ে এসেছেন? বাপ রে বাপ, এত ভাঙড়ি, কিন্তু ব্রেক তো পুরো 100-এ 100। আরে ভাই সাব, আজকে আপনাকে অনেকটা হাসি খুশি দেখাচ্ছে। আরে দেখাবে না কেন ম্যানেজার সাহেব, বুঝেন না? ও বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, টাকা পেয়ে গিয়েছেন। হ্যাঁ টাকা পেয়ে গিয়েছি, আপনাকে টাকা দিতে এসেছি, আরো 10টার অর্ডার আছে। ও ঠিক আছে, আজকে 1 ঘন্টার মধ্যে না, আধা ঘন্টার মধ্যে আপনার বাস রেডি। তা তো আমি জানি, আধা ঘন্টার মধ্যে বাস রেডি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বিপদ ভাই গাড়িটা ওখানে রেখে আসেন, আর আপনি এসিতে যেয়ে বসেন। তো বন্ধুরা দেখতে পারলে ভাই, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাই এই টাকার কাছে। যাই হোক, এখন আমি বাসটা নতুন করার জন্য নিয়ে যাচ্ছি ভাই সেই যমজ দুই ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছ যমজ দুই ভাই হচ্ছে বাসটাকে নতুন করবে ভাই, চমৎকার একটা ব্র্যান্ড নিউ লুক দেওয়ার চেষ্টা করা হবে। যাই হোক, বিপদ ভাই এসে গিয়েছেন, আমরা কিন্তু আপনার কাজ করার জন্য একেবারেই রেডি। ওকে 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 আমরা একেবারেই রেডি, আমাদের এনার গাড়ির কাজ হয়ে গেছে, আপনারটা এখনই ধরবো। ওকে 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 ঠিক আছে। তো বন্ধুরা অবশেষে এই বাসটাকেও নতুন করব, এই বাসটাকেও আমি বিক্রি করব ভাই। এটার এমন একটা লুক দিতে হবে। আচ্ছা শোনো ভাই, ও রিফাত ভাই বলো। এটার এমন একটা লুক দিতে হবে, এমন একটা কালার দিতে হবে যেটা না আগে কখনো দেখা যায়নি। ওকে ওকে, আপনি মাত্র আধা ঘন্টা যে এসি খান, কোক ফানটা আপনার ওখানে পৌঁছে যাবে। আধা ঘন্টার মধ্যে এমন বানিয়ে দিব না, কেউ চিন্তাও করতে পারবে না। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা অবশেষে আজকে আধা ঘন্টার মধ্যে কোনো বাস নতুন হবে ভাই, বিশাল ব্যাপার। তার মধ্যে ভাই আমি একটু এসি ফেসি খেয়ে আসি ভাই, তোমরা আধা ঘন্টা পরে তোমরাও একটু। তো বন্ধুরা পাশে টোন দোকান থেকে চা খাচ্ছিলাম, এখন এর মধ্যে ফোন চলে আসছে আমার গ্যারেজ থেকে। পাশেই ওই যে গ্যারেজ, ওই যে ম্যানেজার সাহেব দাঁড়িয়ে আছে। হ্যালো আসসালামু আলাইকুম। উস্তাদ, আপনার হয়ে গিয়েছে, চলে আসেন। একদম চোখ ধাঁধানো একটা বাস মুড করেছি, সরি বাস মুড না, বাস বানিয়েছি, সাথে সেই লেভেলের স্ক্রিন, পুরো এইচডি স্ক্রিন। আরে ভাই এখনই আসছি এখনই আসছি। ও ভাই চায়ের কাপটা দিয়ে যাই, সরি সরি সরি। যাই হোক, চায়ের কাপটা দেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন দৌড়তে দৌড়তে যাচ্ছি, কারণ এই বাসটা কেমন হবে, এইটা চেয়ারের উপরে ভাই আরো বাসের অর্ডার পাবো ইনশাল্লাহ। ও রিফাত ভাই, আপনার বাসকে দেখেছেন কি বানিয়ে দিয়েছি? দেখেন, শুধু দেখেন। ও ভাই সাহ, কি লুক রে ভাই, এখনই বাসটা ভাই চালাই নিয়ে আসবে ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটি ব্র্যান্ড নিউ বাস আমার গোডাউনে অ্যাড হবে। অলরেডি একটা বিক্রি করছি, 10টার অর্ডার পাইছি ভাই। আর এটা তো ভাই পতেঙ্গা সমুদ্র সৈকতে পাওয়া গেছিল ভাই, সেটাকে কিন্তু ব্র্যান্ড নিউ বানানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বাস। ও মাই গড, একেবারে ফুল এইচডি কালার ভাই সাব, জোস লাগতেছে ভাই। পিছনটা দেখি ওভি সিরিজের ফুসো ভাই, এটা তো দেখলে ভাই অবাক হয়ে যাবে ভাই সাব। একটু দূর রানিং দিয়ে আসেন, কেমন ইঞ্জিন অডিয়েন্স করে দিয়েছি। ভাই চাকা দেখছো ভাই, কি চাকা রে ভাই, ব্র্যান্ডের চাকা। এ ভাই দরজা খোল। ওকে বস। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দরজা খুলে গেল বাসের। এখন আমি ভিতরে যাব, এখন ভিতরে যে একটু ড্রাইভ। ও ভাই, কাভার টাভার পর্দা টর্দা দিয়ে, সিট কাভার দিয়ে ফুল চেঞ্জ ভাই সাহেব, এটা তো এসি গাড়ির মতো লাগতেছে। যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর চমৎকার গাড়ি বানানো হয়েছে। এখন এটাকে আমাকে ওয়ান টেস্ট দিতে হবে বন্ধুরা, ওয়ান টেস্ট না দিলে হবে না। তার আগে আমাকে দরজাটা বন্ধ করে দিতে হবে। ও দরজাটা ভাই অন অফ সুইচটা খুব ভালোই কাজ করতেছে। এখন যাব ম্যানেজার সাহেব, একটা ট্যুর দিয়ে আসি।
ধন্যবাদ, এরকম অর্ডার ফর্ডার দিয়ে চলে আসেন, দ্রুত সব কাজ করে দেবো। ওকে ওকে ওকে। তো বন্ধুরা অবশেষে কিন্তু বন্ধুরা বাসটা নিয়ে কিন্তু আমি বের হয়ে গেলাম। আরে ভাই সাব, এই কাজটা কি করলো রে ভাই? ভাই তোর কি এই কাজটা করা উচিত হয়েছে ইগল? তোর গ্লাস তো ফেটে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ ইগল এই কাজটা করে ওর গ্লাসটা ফাটাই ফেলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ইগল আমাদের শত্রু। ভাই রে ভাই, কত বড় শত্রু। যাই হোক, আমি এখন আর কিছু করবো না। আমার বাসটা তেমন ক্ষতি হয়নি, কিন্তু আমার বাসের সাথে এমন গোতা খাইছে, খাওয়ার পরে ভাই ওর বাসের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। আমি এখন ওকে ওটি দিয়ে চলে যাব। ও কি মনে করছে ভাই ও খুব দ্রুত আসবে? ও দেখলো যে বাসটা বেরোলো, ইচ্ছা করে এগুলা করছে ভাই। যাই হোক, ওকে আমি কোনো মারবো না, ওকে আস্তে করে একটা চাপ দিয়ে চলে যাব। হালকা একটা চাপ দিয়ে গেলাম ভাই সাব, পুরো থেমে যাওয়ার লাগছে ওর। ভাই থেমে যেতে হবে ভাই, থেমে যেতে হবে ভাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, বাসটা কেমন লাগলো, আর কত টাকা এই বাসটা বিক্রি করবো সেটাও কিন্তু কমেন্টস করে বলো। সবাই ভালো থেকো। রে ভাই রে ভাই, এটা কি হলো ভাই? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।